তোমরা অনেকে সিদ্ধান্ত নিয়েছো যে 2024 সালে ইউটিউব স্টার্ট করব। তো ইউটিউব স্টার্ট করতে কি কি লাগে, কি বিষয়ে ভিডিও বানাবো, চ্যানেল নেম কি রাখবো, ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, সেই টাকাটা আমরা কিভাবে হাতে পাবো, মানে যারা ইউটিউবে নতুন চ্যানেল স্টার্ট করবে তাদের মনের প্রত্যেকটা কনফিউশন আমি আজকে দূর করব এবং তোমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে 2024 সালে দাঁড়িয়ে কি করে একজন সফল ইউটিউবার হওয়া সম্ভব। আর তোমরা অনেকে ভেবে থাকো যে চাকরি অথবা পড়াশোনার পাশাপাশি কি করে ইউটিউবে ভিডিও বানানো যায়। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা। তোমাদের মাথায় সবার প্রথমে একটা প্রশ্ন ঘোরে যে ইউটিউব স্টার্ট করতে কি কি লাগে। দেখো বন্ধুরা, ইউটিউব স্টার্ট করতে না তেমন কিচ্ছু লাগে না, জাস্ট তোমার হাতে থাকা এই মোবাইল ফোনটাই লাগবে, আর কিচ্ছু লাগবে না। ভালো লাইটিং সেট আপ, ভালো ক্যামেরা, ভালো ল্যাপটপ, ভালো কম্পিউটার, একটা ভালো মাইক্রোফোন, কিচ্ছু লাগবে না। জাস্ট তোমার এই মোবাইল ফোনটাই যথেষ্ট তোমাকে একজন সাকসেসফুল ইউটিউবার বানানোর জন্য। দেখো তোমার ফোনের ক্যামেরা যদি একটু ভালো থাকে না তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবার তোমার কাছে যদি কিছু টাকা থাকে, মানে ধরে নাও 500-600 টাকা বা 700 টাকা। দেখো আমি এই মাইকটা কিনেছি, এটার দাম নিয়েছে 650 টাকা মতো। এটা হচ্ছে বোয়া বাই M1 মতন একটা মাইক আছে। এই মাইকটা মানে বোয়া বাই M1 এরকম একটা নাম, ঠিক আছে। এই মাইকটা তোমরা পেয়ে যাবে কোনো জায়গায় এই মাইকের দাম 900 টাকা, কোনো জায়গায় এই মাইকের দাম 500 টাকা, ঠিক আছে। তোমরা একটু যাচাই করে নেবে, আমাদের মার্কেটে গিয়ে দেখবে যে সেখানে এই মাইকের দাম কত, সেখানে হয়তো 400 টাকাও পেয়ে যেতে পারো। এবার তার মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে, তোমরা একটু কোয়ালিটিটা চেক করে নেবে, ঠিক আছে। তোমরা কিন্তু মাইকটা চেনো না, সেই কারণে তোমাদের হাতে কিন্তু ডুপ্লিকেট মাইক দিয়ে দিতে পারে, সেটা দাম 50 টাকা কম আর বেশি সেটা কোনো বড় কথা নয়, ঠিক আছে। আর একটা কথা বলি, দেখো তোমাদের কাছে যদি এই 500-600 টাকার মতো না থাকে তাহলে তোমরা বলো তো কী করবে। তাহলে তোমরা 170 টাকা বা 150 টাকার মধ্যেও কিছু মাইক পাওয়া যায়, সেই সমস্ত মাইকও তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইউটিউবে স্টার্ট করার জন্য কী কী লাগে। একবার বলি তোমাদেরকে, ইউটিউব স্টার্ট করার জন্য জাস্ট হাতে থাকা একটা মোবাইল ফোন, আর যদি একটা মাইক কিনতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে তোমার ভয়েসটা খুব সুন্দর হবে, সবাই শুনতে খুব পছন্দ করবে। আর যে ভিডিওতে শুনতে পছন্দ করবে না সেই ভিডিও কিন্তু ভাইরাল অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। তোমাদের একদম চিন্তা করবে না যে ভালো লাইটিং, কম্পিউটার কিচ্ছু লাগবে না, জাস্ট হাতে থাকা এই মোবাইল ফোনটাই যথেষ্ট। আর বাকি থাকলো ট্রাইপড, ঠিক আছে। ট্রাইপড তোমাদের লাগবে না। তোমরা ধরো বাড়িতে যে বাঁশ বা কিছু পাইপ বা কোনো কিছু দিয়ে না তোমরা একটা ট্রাইপড বানিয়ে নেবে। আর যদি ট্রাইপড না বানাতে পারো তাহলে বলো তো কী করবে, একটা বুদ্ধি দিই তোমাদের আমি। তোমাদের যে ফোনটা কোথাও রাখবে, মানে কোথাও রেখে শ্যুট করবে, সেটা খাটের ওপর হোক বা কোনো আলমারির ওপরে বা যেখানে খুশি সেখানে তোমরা রেখে, মানে ফোনটা যাতে একদম কোথাও যেন বসিয়ে তোমরা ভিডিওটা করতে পারো, সেরকম জায়গায় তোমরা ফোনটা রেখে ভিডিও শ্যুট করবে, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি ক্যাটাগরি নিয়ে আমরা ইউটিউবে কাজ করব। দেখো ক্যাটাগরিটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের উপরে, ঠিক আছে। তোমরা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করো, ঠিক আছে। তুমি লাস্ট 7 দিনে কোন ধরনের ভিডিও বেশি দেখেছো সেই ধরনের ভিডিওই তুমি বানাও। আমি তোমাদের বলবো এই একটা কথাই যে তোমরা লাস্ট 7 দিনে যে ধরনের ভিডিও দেখেছো সেই ধরনের ভিডিওর উপরে কিন্তু তোমাদের ইন্টারেস্ট বেশি, ঠিক আছে। সে কারণে তুমি সেই ধরনের ভিডিও বানাও যে ধরনের ভিডিও বানিয়ে তুমি আনন্দ পাও। সোজা কথায় বলি, যে ধরনের ভিডিও বানাতে তোমার খুব ভালো লাগে। দেখো ভিডিও তোমাকে কিন্তু কন্টিনিউ বানাতে হবে। তুমি একদিন ভিডিও আপলোড করলে, 2 দিন আপলোড করলে, 5 দিন করলে ব্যাস তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, সেটা ভাবলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিন হোক, প্রত্যেক সপ্তাহে হোক, তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে তুমি সঠিক ক্যাটাগরি চুজ করবে। যদি সঠিক ক্যাটাগরি চুজ করতে না পারো তাহলে কিন্তু কখনোই তুমি সাকসেসফুল হতে পারবে না। সেই জন্য তোমাকে সঠিক ক্যাটাগরি কিন্তু চুজ করতে হবে। আর সঠিক ক্যাটাগরি চুজ করে না কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। শুধুমাত্র নিজের মাইন্ড, নিজের মনকে প্রশ্ন করো যে কোন ক্যাটাগরিতে কাজ করতে ভালো লাগবে, সেই ক্যাটাগরি তোমরা পছন্দ করো, ঠিক আছে। সেই ক্যাটাগরিতে তুমি কাজ করো, জাস্ট সিম্পল ব্যাপার, ঠিক আছে। এবার অনেকে এরকম ভাবে যে এই চ্যানেলে ভালো, এই টেক চ্যানেলে ভালো ভিউজ আসছে, এই কুকিং চ্যানেলে খুব ভালো ভিউজ আসছে। দেখো ওইসব কার কোন ভিডিওতে ভিউজ আসছে সেগুলো তোমার দেখার দরকার নেই। তুমি নিজের মনের থেকে যেটা ভালো লাগবে, মানে তোমার মন থেকে যে ভিডিও বানাতে ইচ্ছা করবে তুমি সেই ভিডিওই বানাবে, ঠিক আছে। আমি ব্যাপারটা ভালো করে বোঝাতে পারলাম যে তুমি কোন ধরনের ক্যাটাগরি চুজ করবে। তোমাদের যেটা ইচ্ছা তুমি সেটাই শুরু করতে পারো। এবার তোমরা অনেকে ভাবছো যে চ্যানেল নেম কি রাখবো। দেখো চ্যানেল নেমটা একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। কোনো টেনশন, ভয় কোনো কিচ্ছু নেই, জাস্ট তোমাদের নাম যথেষ্ট একটা চ্যানেল নেম তৈরি করার ক্ষেত্রে। তোমাদের নাম দিয়ে তোমরা সুন্দর সুন্দর চ্যানেল নেম বানাতে পারো। যদি তোমার নাম হয়ে থাকে অভিজিৎ, ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার নাম হচ্ছে অভিজিৎ, তুমি দিয়ে দিলে অভিজিৎ টেক বা অভিজিৎ টেকনোলজি, এরকম দিয়ে দিতে পারো।
বা তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি ভিডিও বানাও, আমরা যেরকম টেক ক্যাটাগরি ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা বলবো যে অভিজিৎ টেক বা অর্জুন টেক, এরকম তোমরা যেটা খুশি সেটা দিতে পারো, ঠিক আছে। তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি ভিডিও বানাও সেই ক্ষেত্রে তুমি বড় বড় চ্যানেলের নাম দেখবে এবং তোমরা সাহায্য নিতে পারো ChatGPT, ঠিক আছে। সেখানে গিয়ে তোমরা লিখতে পারো যে কি করে চ্যানেল নেম তৈরি করতে হয় বা কোন ধরনের চ্যানেল নেম দিলে খুব ভালো হয়, তোমরা ChatGPT থেকে নিয়ে নিতে পারো। আর নামটা বলো তো কি সেরকম ম্যাটার করে না, শুধু একটা জিনিস চেষ্টা করবে যে শর্ট, মানে তোমাদের নামটা একদম ছোট হয়, বুঝতে পারে যে এটা তোমার চ্যানেল, সবাই যাতে মনে রাখতে পারে এরকম ছোট নাম দাও, যে নামটা সহজেই সার্চ করে পাওয়া যাবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যে নামটা পছন্দ করবে, ঠিক আছে, সেই নামে যেন আর কোনো চ্যানেল না থাকে। আর যদি চ্যানেল থেকেও থাকে তাহলে তোমরা একটা জিনিস চেক করবে সেই সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা কত, ঠিক আছে। যদি 1 লাখ 2 লাখ 5 লাখ হয় তাহলে কিন্তু তোমরা সেই নামে চ্যানেল খুলবে না, কেননা যদি তোমরা সেই নামে চ্যানেল খোলো তাহলে কখনো যদি কেউ সার্চ করে তোমার সেই নাম, ঠিক আছে, সেই নামে কিন্তু তার চ্যানেলটা আসবে, তোমার চ্যানেলটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে তোমরা খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে ইউটিউবে সার্চ করে দেখে নেবে যে তোমাদের কোনো ওই নামে কোনো চ্যানেল আছে কি নেই, তারপরে কিন্তু তোমাদের চ্যানেলের নামটা তোমরা দেবে, ঠিক আছে। অনেক তো বকবক করলাম, এবার কথা হচ্ছে ভিডিও বানাবো কি করে। ক্যামেরার সামনে তো কিছুই বলতে পারি না। প্রথমে যখন আমরা ভিডিও বানাতাম তখন সেম টু সেম আমাদের এই প্রবলেমটাই হতো যে ক্যামেরার সামনে আমরা ঠিক করে কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে আটকে যায়, মানে কি বলবো না বলবো এরকম আমরা অনেক চিন্তা ভাবনা করি, সেই কারণে কিন্তু আমরা ঠিক করে কথাও বলতে পারি না ক্যামেরার সামনে, ঠিক আছে। তোমাদেরকে বলবো দেখো, তোমরা আস্তে আস্তে কাজ করো, তোমরা ক্যামেরার সামনে কথা বলার যে অভ্যেস প্র্যাকটিস করো, ঠিক আছে। বাড়িতে তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করো যাতে তোমরা কথা বলতে পারো। আর একটু ভালো করে বোঝাই তোমাদের, ঠিক আছে। দেখো তোমরা তোমাদের সামনে ক্যামেরাটা রাখবে, ঠিক আছে। ক্যামেরাটা রাখার পর তোমরা যা খুশি তাই বলতে পারো, ঠিক আছে। তোমরা প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট করে ক্যামেরার সামনে বকবক করবে, যা খুশি তাই বলবে, কোনো প্রবলেম নেই। তারপরে যখন তুমি শ্যুট করবে, ঠিক আছে, মানে তোমার ভিডিওটা শ্যুট করবে, শ্যুট করার পর তুমি ফোনে চালাবে, ভিডিওটা চালিয়ে দেখবে যে তোমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। সেই সমস্ত প্রবলেম তুমি আস্তে আস্তে ঠিক করবে। দেখো এক লাফে তো গাছে ওঠা যায় না, আস্তে আস্তে সিঁড়ি টপকে টপকে কিন্তু গাছে উঠতে হয়, মানে সিঁড়ি টপকে তো ছাদে ওঠা যায়, গাছে ওঠা যায় না, কিন্তু আস্তে আস্তে কাজ করো। দেখো কাজ করতে করতে কিন্তু তুমি ঠিক পারবে। এই দুনিয়ায় পারবে না বলে কিন্তু কেউ নেই, ঠিক আছে, সবাই এই দুনিয়ায় পারবে। শুধুমাত্র একটা জিনিস ফলো করতে হবে যে চেষ্টা, তোমাদের যে চেষ্টা, তোমাদের যে আগ্রহ সেটাই কিন্তু দরকার। জোশ, যদি তোমাদের কাজের মধ্যে জোশ না থাকে তাহলে তোমরা কখনোই পারবে না। অনেকে আবার বলে যে লজ্জা লাগে, ভয় করে। দেখো লজ্জাটা কিসের ভাই, লজ্জার কিচ্ছু নেই। ভয় কিসের, তুমি কাকে দেখে ভয় পাচ্ছ, ভয়ের কিচ্ছু নেই। তো তুমি চেষ্টা করবো, সবার প্রথমে তুমি কি করবে, সবার প্রথমে তুমি তোমার ঘরে ক্যামেরাটা চালিয়ে বকবক করবে, ঠিক আছে, যেটা আমি বললাম, তোমরা বকবক করবে, ঠিক আছে। দেখো তোমার ঘরে তুমি একা থাকবে, শুধুমাত্র থাকবে তোমার হাতে থাকা এই মোবাইল ফোন আর তুমি, ব্যাস, আর কোনো কারোর কিছু দরকার নেই, আর কারোর দরকার নেই। তোমরা দুজনে, মানে তোমার ক্যামেরা আর তুমি বকবক করবে, ঠিক আছে, কোনো ভয় কেউ কিচ্ছু নেই। আর যদি কেউ চলে আসে, ধরে নিলাম তুমি ঘরে ভিডিও বানাচ্ছ, হঠাৎ করে কেউ চলে আসলো, তাকে দেখে ভয় পাওয়ার কি আছে বলো, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি তোমার মতন কাজ করবে, এ দুনিয়ায় কিন্তু সবাই কাজ করে, আর কাজ করেই কিন্তু সবাই বড় হয়, আস্তে আস্তে সাকসেস পায়। ভয় লজ্জা এসব বাদ দাও। লজ্জা কিসের লজ্জা, তুমি লজ্জা পেলে কি মানুষ তোমাকে টাকা দেবে, কখনোই না। তুমি ভয় পেলে কি মানুষ তোমাকে টাকা দেবে, কখনোই না। তুমি যখন লজ্জা ভয় সমস্ত জিনিস কাটিয়ে তুমি সুন্দর করে ভিডিও বানাবে, ফুল জোশ নিয়ে, মনের আগ্রহ ভালো করে, তোমার ভিডিওতে দম থাকতে হবে, মানে তোমার ভিডিওতে সুন্দর করে তুমি ভালো করে ভিডিও যখন বানাবে, মানুষ যখন তোমার ভিডিও দেখবে না, অটোমেটিক সবাই বুঝবে যে না এই ছেলেটা কিন্তু ভিডিও বানানোর জন্যই এত পরিশ্রম করছে। লজ্জা ভয় সব দূরে রাখো, দূরে ঠেলে দাও, কোনো লজ্জা ভয় কিচ্ছু পেও না, জাস্ট মন খুলে ভিডিও বানাও, ব্যাস। যদি তোমার কোনো প্রবলেম হয়, ধরো তুমি ভিডিওটা এডিট করছো, তখন যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি বলো তো কী করবে, তখন তুমি জাস্ট কেটে দেবে। যদি কোনো একটা কথা, সেই কথা তোমরা কেটে দেবে, ব্যাস। তো ভিডিও আমরা শ্যুট করলাম, এডিট করব কোন অ্যাপ দিয়ে, দেখো এডিট করার জন্য বিভিন্ন রকম অ্যাপ তোমরা পেয়ে যাবে, যেমন ক্যাপকাট, ফিল্মোরা, কাইনমাস্টার, যেটা কিন্তু খুব জনপ্রিয় একটি অ্যাপ, ঠিক আছে। তোমরা চাইলে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারো, কাইনমাস্টারে খুব সুন্দর ভিডিও এডিট হয়। এখন যেটা বর্তমানে জনপ্রিয় সেটা হচ্ছে ক্যাপকাট। তোমরা ক্যাপকাটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এডিট করতে পারো, ঠিক আছে। দেখো এডিট করাটা কী করতে হবে, তোমাকে একটু
সার্চ করে দেখে নিতে হবে। ইউটিউবে তোমরা সার্চ করবে যে ভিডিও এডিট কিভাবে করে, এরকম বলে তুমি সার্চ করো, দেখো অনেক ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। সেখান থেকে তুমি যে কোনো একটা তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি দেখে নাও। একটা না, তুমি চাইলে 2-4 জনেরটা দেখতে পারো যে কে কীভাবে এডিট করে, মানে যার এডিট তোমার ভালো লাগবে তুমি তার ভিডিও দেখে তুমি সেইভাবে শিখে নেবে আস্তে আস্তে। আর প্রথমেই তো তুমি শিখতে পারবে না, তোমাকে আস্তে আস্তে টাইম দিতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে পুরোটা শিখে যাবে কীভাবে কী করতে হয়। এডিটে কিন্তু অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এডিট কিন্তু খুব সহজ যেমন তেমন কিন্তু আবার কঠিন। এডিটে অনেক শেখার আছে, তোমাকে আস্তে আস্তে টাইম নিয়ে শিখতে হবে। তোমাকে 1 সপ্তাহ টাইম লাগবে এডিট শেখার জন্য, ঠিক আছে? তোমাকে 7 দিন, মাত্র 7 দিন তুমি এডিট নিয়ে কাজ করো, ঠিক আছে? 7 দিন তুমি শুধুমাত্র ভিডিও এডিট করো, তাহলে দেখবে তুমি একদম শিখে যাবে এডিট করা, ঠিক আছে? যেমন ধরো আমি প্রথমে যখন এডিট করতাম না, তখন আমার এডিট ভালো হতো না, আমি ঠিকভাবে এডিট করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমি সবার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আমি শিখেছি। আমার মতন তোমরাও শিখতে পারবে আস্তে আস্তে। তোমরা দেখো প্রত্যেকটা টিউটোরিয়াল তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে, যাতে ভিডিও এডিটটা যেন সেরা হয়। আর ভিডিও এডিট যদি তুমি ভালো করতে পারো তাহলে তোমার চ্যানেলে ভিউজও কিন্তু খুব ভালো আসবে। দেখো তোমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট, এবার আপলোড করবো কীভাবে সেই প্রসেসটা একটু বলো। দেখো সেই প্রসেসটা হচ্ছে একদম সিম্পল। জাস্ট তুমি ভিডিও নেবে, আপলোডে প্রেস করে তোমার টাইটেল দিয়ে দেবে এবং তোমার যে আনলিস্টেড, অবশ্যই আনলিস্টেডে রাখবে, আনলিস্টেড করে জাস্ট আপলোড করে দেবে। তারপরে তোমরা ওয়াট স্টুডিওতে গিয়ে যা যা করতে হয়, ডেসক্রিপশন, টাইটেল, মানে সমস্ত জিনিস তোমরা ঠিকঠাকভাবে দেবে, ব্যাস তোমাদের ভিডিও আপলোড করা কমপ্লিট। এবার কথা হচ্ছে ভিডিও আপলোড করা কিন্তু যেমন সহজ তেমন কঠিন। এখানেও তোমাদের কিছু একটা শিখতে হবে। সেটা কি শিখতে হবে? সেটা হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তোমরা ইউটিউবে এর উপরেও তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে। তোমরা সার্চ করবে যে SEO কীভাবে করতে হয়, ইউটিউব ভিডিওতে SEO কীভাবে করতে হয়, এরকম তোমরা সার্চ করবে, দেখবে অনেক ভিডিও চলে এসছে। আমার নিজের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। দেখবে যে কী করে SEO করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা তোমাদের শিখতে হবে। মানে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, যেটা সবথেকে বেশি ম্যাটার করে ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? ইউটিউব ভিডিওতে কিন্তু থাম্বনেল তোমাদের দিতেই হবে। তোমাদের থাম্বনেল যত ভালো হবে তোমাদের চ্যানেলে ভিউজ তত বেশি হবে, এটা তোমরা মাথায় রাখবে। থাম্বনেল যত উন্নতি করবে, মানে থাম্বনেল যত উন্নতি করতে পারবে তত তোমাদের ভিউজ আপ হবে, ঠিক আছে? আর SEO তোমরা কিন্তু খুব ভালো করে শিখে নেবে। আর এই ভিডিওতে তো সমস্ত কিছু জানানো সম্ভব না এই ভিডিওতে, তাহলে এই ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আমি খুব সহজে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে SEO কি, এই নিয়ে তুমি সার্চ করবে, প্রচুর ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা বেছে নিয়ে তোমরা শিখতে পারো, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল SEOটা কি? তোমরা যখন প্রথমের দিকে ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে 50টা, 100টা, খুব জোর 500টা, তার বেশি কিন্তু ভিউজ আসবে না। তাই বলে এটা ভেবো না যে আমার চ্যানেলে তো ভিউজই আসছে না, তাহলে ভিডিও কেন বানাবো। তখন তাহলে কী করবে? ভিডিও বানানো বন্ধ করে দেবে। তাহলে তোমাদের কী প্রবলেম হবে? ওই ক্ষেত্রে মানে ওই সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিউজ এখন আসছে না তাই কি, পরবর্তীতে নিশ্চয়ই ভিউজ আসবে। আর ভিউজ আসছে না মানে কি, তোমার ভিডিও ইউটিউব কারো কাছে প্রমোট করছে না। যখন ইউটিউব তোমার ভিডিও সবার কাছে প্রমোট করবে তখন তোমার চ্যানেলে ভিউজ অটোমেটিক আসবে। আর তোমার কন্টেন্ট যদি খুব ভালো হয় না, তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য, গ্যারান্টি, আমি 100% গ্যারান্টিতে বলছি। তোমাদের কন্টেন্ট একদম সুন্দর করে তৈরি করতে হবে, কন্টেন্টের মধ্যে একটা দম থাকতে হবে, যাতে সবাই তোমার ভিডিও দেখার পর ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে এবং পছন্দ করে। যেটা হচ্ছে সবথেকে বড় কথা, যে তোমার ভিডিও সবার মনের মধ্যে লাগতে হবে, তোমার ভিডিও যেন সবাই দেখে খুব পছন্দ করে, তবে কিন্তু তুমি ভাইরাল হতে পারবে। দেখো কনসিস্টেন্সি তোমাকে বজায় রাখতেই হবে। যখন তোমার চ্যানেলে ভিউজ আসছে না, মানে ধরে নাও তুমি 100টা ভিডিও আপলোড করেছো, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ 50টা, 100টা, 20টা, 30টা, কোনোটা 0 ভিউজ, কোনোটা আবার 500টা, ঠিক আছে? এক্ষেত্রে কী হয়, তোমাদের মন ভেঙে যায়। তোমাদের ভিডিও বানানোর যে আগ্রহ, মানে প্রথমের দিকে যে ভিডিও বানানোর যে আগ্রহটা থাকে না, সেটা আর থাকে না যখন চ্যানেলে ভিউজ আসে না, ঠিক আছে? তখন কিন্তু মানে মনে হয় যে থাক, আর ভিডিও বানাবো না, এরকম ধারণা কিন্তু তোমরা মনের মধ্যে একদম নেবে না, ঠিক আছে? তোমাকে ওই সময় কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ইউটিউব কিন্তু সবার পরীক্ষা নেয় যে মানুষ কতটা কাজ করতে পারে। ইউটিউব কিন্তু সবার পরীক্ষা নেয়। যখন তোমার ভিডিও একবার ভাইরাল হতে শুরু করবে তখন দেখবে শুধু টাকা আর টাকা। তখন তুমি মাসে লক্ষ টাকা ইনকাম করবে চোখ বন্ধ করে। তোমাকে কাজ করতে হবে না সারাদিন, তুমি ঘুমিয়ে থাকবে, তবুও তোমার ইনকাম হতেই থাকবে, তোমার ব্যাংকে টাকা আসতেই থাকবে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ধৈর্য ধরো, অবশ্যই সাকসেস পাবে। তোমাদের 1 বছর টাইম যদি নষ্ট হয় হোক, তবুও তুমি খুব ভালো করে সমস্ত জিনিস তোমরা শিখে নাও। একটা ভিডিও তৈরি করতে কী কী লাগে, কী কী স্কিল শিখতে হয়, সমস্ত স্কিল তোমরা ভালো করে শিখে নাও। আর কনসিস্টেন্সি বজায় রেখে তোমরা আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে হোক, প্রত্যেক দিন হোক,
তোমাদের কনসিস্টেন্সি তোমাদের নিজের মতন করে তোমরা ভিডিও আপলোড করতে থাকো একটা ধারাবাহিকভাবে। ইউটিউব যখন বুঝবে যে না এই ছেলেটা বা এই মেয়েটা ইউটিউবে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, তখন ইউটিউব নিজেই প্রমোট করবে সবার কাছে যে নাও এই ভিডিওটা তোমরা দেখো, ওই ভিডিওটা তোমরা দেখো। তো খুব সহজ ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কনসিস্টেন্সি ব্যাপারটা কি। কনসিস্টেন্সি ব্যাপারটা এরকমই, খুব সিম্পল, যে তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, তোমাদের চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক। ওকে, এবার কথা হচ্ছে ইউটিউবের টাকা আমরা কিভাবে আমাদের হাতে নেব, মানে টাকাটা আমরা কিভাবে পাবো, কিসের মাধ্যমে, এই প্রসেসটা একটু বলে দাও। দেখো এই প্রসেসটা হচ্ছে একদম সিম্পল। জাস্ট তোমরা ভিডিও আপলোড করতে থাকো। প্রথমের দিকে তোমরা এইসব ভাবনা চিন্তা মাথায় নেবে না, টাকা পয়সা কবে কী পাবো এইসব কিচ্ছু মাথায় নেবে না। জাস্ট তোমরা ভিডিও আপলোড করতে থাকো। যখন তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তখন ইউটিউব তোমাকে SMS করবে যে তুমি এবারে অ্যাপ্লাই করতে পারো মনিটাইজেশনের জন্য। এবার তোমরা যদি অনেকে মনিটাইজ কি সেটাও না জানো, সেটা আমি বলবো আস্তে আস্তে, ঠিক আছে? বলছি, দেখো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখন তোমাদের কমপ্লিট হবে, তখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমার টাকাটা আস্তে আস্তে আসবে, তোমার অ্যাডসেন্সে টাকাটা জমা হবে। যখন তুমি $100 ইনকাম করতে পারবে ফার্স্ট পেমেন্ট, তখন তোমার আসবে। আর টাকা পয়সা চিন্তা তোমরা করো না, যখন তোমাদের ভিডিও ভাইরাল হবে তখন অটোমেটিক তোমার প্রচুর টাকা ইনকাম হবে। তুমি তখন ভাবতে পারবে না যে এত টাকা ইউটিউব থেকে ইনকাম করা যায়। আর একটা কথা, যেটা হচ্ছে অ্যাড, ঠিক আছে? মানে এই যে ইনকামটা, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডের থেকে আসে। এবার আরেকটা যে ইনকাম আছে সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট রিভিউ বা স্পন্সার, ঠিক আছে? মানে কোনো প্রোডাক্ট যদি রিভিউ করো একটা ভিডিওতে, সেক্ষেত্রে তুমি 50,000, 1 লাখ এরকম চার্জ করতে পারো। প্রথমের দিকে হয়তো হবে না, কিন্তু আস্তে আস্তে যখন তুমি তোমার চ্যানেলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম সাবস্ক্রাইবার অর্জন করতে পারবে, তখন তুমি এরকম একটা স্পন্সরের জন্য 50,000, 1 লাখ এরকম করে তুমি চার্জ করতে পারো। তোমার একটা ভিডিও থেকে তুমি 1 লাখ ইনকাম করতে পারবে, জাস্ট একটা সিম্পল ভিডিও। তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি। আর মনিটাইজ মানে সবাইভাবে যে টাকা পাওয়া, সেটা কিন্তু না। শুধু মনিটাইজ করলে যে টাকা পাওয়া যায় সেটা কিন্তু ভুল ধারণা। অনেকে তার জন্য কি করে, অনেকে তার জন্য এরকম করে যে কিছু টাকা দিয়ে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করিয়ে নেয়। একটা কম্পিউটারে বা 10টা কম্পিউটারে তোমার নিজের ভিডিও চালিয়ে সেইখান থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়। সেটা করেও কিন্তু মানুষ মনিটাইজ করছে। বাট সেরকমভাবে যদি তুমি মনিটাইজ করো, মনিটাইজ করার পর কী হবে জানো? মনিটাইজ করার পর এটাই হবে যে তোমাদের চ্যানেলে কোনো টাকা পয়সা কিচ্ছু ইনকাম হবে না, তোমাদের চ্যানেলে একদম 0 ভিউজ থাকবে। তো আমি আস্তে আস্তে এই নিয়ে আরও ভিডিও বানাবো, ঠিক আছে? সেই সমস্ত ভিডিও তোমরা দেখবে এবং তোমরা আরও শিখবে, আরও জানতে পারবে, আরও বুঝতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের বেসিক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা নতুন ইউটিউবে এসছো, ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো, তাহলে একটা ভিডিওতে বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই ভিডিও নিয়ে বা ইউটিউবে নতুন এসছে এরকম যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে থাকে, তাহলে তোমরা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমার দিক থেকে যতটা সম্ভব আমি যেটুকু পারবো তোমাদের ইউটিউব জার্নিতে আমি সাহায্য করব। তো বেশি কথা না বলে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।